ভীষণ মজা মুসমুসে নকশি পিঠা। আজকে আমি নকশি পিঠা দেখাবো কিভাবে আপনারা তৈরি করবেন। দুই রকমের নকশি পিঠার ডিজাইন দেখাবো, তিন রকমের। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন কত সুন্দর নকশি পিঠা, পাতার ডিজাইন, ফুলের ডিজাইন। তো এই ডিজাইনটা আমি কিভাবে করলাম পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও ঘরে বানাতে পারবেন এরকম সুন্দর সুন্দর নকশি পিঠা। এটা খেতে অনেক মজা মুসমুসে, চিনি শিরা দেয় বা এমনিও খেতে পারেন আপনি মিষ্টি ছাড়া। তো এটা কিভাবে আমি ডিজাইন করি দেখতে থাকুন, সবাই ফুল ভিডিওটা দেখবেন আশা করি। তো এই যে দেখুন এখানে মুখার ভিতরে একবারে লেগে গেছে দেখুন। তো এই যে দেখুন একটা বোতলের মুখ দিয়ে প্রথমে একটু গোল করে নিলাম মাঝখানে। তো এইভাবে আপনারা বোতলের প্লাস্টিকের বোতলের দিয়েও অনেক ডিজাইন করতে পারবেন। তারপর আমার এইটা ডোটা একটু নরম হয়ে গেছে, শক্ত হইলে আর কি ডিজাইনটা আর বেশি সুন্দর হইতো, যেহেতু নরম হয়ে গেছে। আর হাতে একটু তেল দিয়ে রাখবেন যাতে লেগে না যায়, এটা একটু নরম হয়ে গেছে সেজন্য আর কি। তো শক্ত হলে আরও সুন্দর হইতো ডিজাইনটা। তো যাই হোক বানাই ফেলেছি, এখন কি আর করার। তো এই যে দেখুন আমি ডিজাইনটা করতেছি। তো সবাই হাতে একটু তেল নিয়ে নেবেন, তাহলে আর লাগবে না। তো আমি তেল নিয়ে নিছি। তো এই যে দেখুন এটা তৈরি করে নিতেছি। তো এইভাবে আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। ফুলের ডিজাইন, অনেক রকমের ডিজাইন আছে পিঠার। তো দেখুন আমি একটা ফুলের ডিজাইন তৈরি করলাম। তো ফুলের ডিজাইন দেখাবো আরেকটা, তারপরে পাতার ডিজাইন দেখাবো, পাতা কিভাবে করি দোনোটাই। সবাই ফুল ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি, নতুন যারা আছেন 1-2 দিন ওয়েট করবেন। আপনারা কমেন্টে কমেন্ট করে যাবেন, তাহলে হয়তো বুঝবো যে আপনি আর আসলে কমেন্ট বক্সে যারা লেখেন যে বন্ধু করছে বা নতুন যারা আছেন, কমেন্ট বক্সে অনেকে এটা সেটা লেখে। তো কোনো আবিজাবি কথা স্পাম কমেন্ট করবেন না, কারণ এসব কমেন্ট করলে দুজনের ক্ষতি। তো মানুষের ক্ষতি করে কোনো লাভ নেই, বুঝছেন? তো যদি বন্ধু করেন ওয়েট করবেন, না হলে করার দরকার নেই। তো যারা আছে নিঃস্বার্থভাবে বন্ধু করে, তাদের মানে কোনো চাহিদা নাই, তারা ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে দেয়। তো কিছু মানুষ আছে মানে বন্ধু করে, আবার যদি ব্যাক না দেই তাহলে দেখবেন মানে ওয়েট করব না। যেমন আজকে বন্ধু করলো, কালকে আবার বন্ধু, এরকম মানে সবার আইডি দেই মানে এরকম করে অনেক বন্ধু। নতুন যারা আছে এরা তো বোঝে না, মানে তারা ভাবে কি যে আমি তারে করলাম, সে আমারটা করলো না। মানে আমরা তো আর বলি নেই যে তোমরা করো, সাবস্ক্রাইব করো, ঠিক না? আবার যারা আছে কইরা আবার উঠায় নাও। তো এটা আবার কেমন কথা? তো যাই হোক, যারা নিঃস্বার্থভাবে করেন তারাই আসল বন্ধু। যারা নিঃস্বার্থভাবে মানে কোনো ছাড়া ভালোবাসে, তারা অনেক বন্ধু আছে নিঃস্বার্থভাবে ভালোবাসে, মানে কোনো তাদের চাহিদা নেই। এই যে মনে করেন হাজার লাখ ভিউ হয় মানুষের, তারা তো ভিডিও দেখার জন্য আসে, ঠিক না? চাহিদার জন্য আসে না, যে না তারটা আমারটা দেখুম, সে আমারটা দেখলো না কেন। মানে এরকম অনেকেই আছে, জোর জবরদস্তি আসলে বন্ধু করা যায় না। এটা অবশ্য ভালোবাসা, মানুষকে ভালোবাসা দিয়েই বন্ধু করতে হয়। আপনি যদি মনে হিংসা করে করেন, বন্ধু করেন, আবার কিছুদিন পর হচ্ছে সেটা উঠায় না, হিংসা করে বন্ধু করে লাভ নাই, তাদেরও বন্ধু হয় না। আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল পাইবেন। তা মানুষকে ভালোবাসা দিয়ে মানুষদের ভালোবাসা নিতে হয়, এটাই স্বাভাবিক। যারা ভালোবাসা দিয়ে ভালোবাসা নিবে তারাই হচ্ছে প্রকৃত বন্ধু। আর যারা মনে করেন হিংসা করে বন্ধু করে, তারা কখনো আসল বন্ধু হয় না। 1-2 দিনের জন্য তারা কি করব মনে করেন এই যে আমার অনেক পুরনো বন্ধু আছে, এই শুরু থেকে ইউটিউব চ্যানেল যখন খুলেছি তখন থেকেই আমার ভিডিও সব সময় তারা দেখে। আমি যখন এই ভিডিও নোটিফিকেশন অনেকের নাম আছে, একদিন বলবো সবার নাম। তো আজকে ভিডিওটা ছোট সেজন্য বলা যাব না। তো অনেক মানে পুরনো বন্ধু আছে, তারা নিঃস্বার্থভাবে, আমি যদি তাদের ভিডিও না দেখি তারপর তারা আমার ভিডিও দেখে, কিন্তু আমি তো ভিডিও দেখি আমি সবার ভিডিও দেখি। তারপরও যদি আমিও যদি না দেখি, তারা দেখবো ভিডিও সবসময়।
হয়তো বা কোনো মানুষ তো একদিন মরণশীল, সবাই মরে যাবে, হয়তো বা আমি একদিন মরে যাব। তো যারা প্রকৃত ভালোবাসবে মন থেকে তারা সবসময় আমার ভিডিও দেখবি। হিংসা করে লাভ নেই। অনেক আছে যে ওই আমারটা দেখলো না, আমি কেন ওরটা দেখবো, মানে এরকম আছে, অনেকেই বলে, কিন্তু আসলে এটা ঠিক না। সে দেখবে, হয়তো ওর মানুষের সুবিধা অসুবিধা আছে, সবসময় তার ভিডিও দেখা হয় না, ঠিক না। এক সময় কাজে ব্যস্ত থাকা বা অসুস্থ থাকলেও মানুষের সবসময় ইউটিউবে থাকে না বা ভিডিও দেখা হয় না, বা বিভিন্ন প্রবলেম আছে সবারই কম বেশি। হয়তো বা একদিন 2 দিন না দেখলো, কিন্তু সে তো দেখবই, এটা তার দায়িত্ব। কারণ সে আমারটা দেখছে, আমি তার দেখবো না, এটা বা কেমন হয়? মানে এটা নিজের কাছেই নিজেরই মানে অপরাধী লাগে যে না, সে আমারটা দেখলো, আমি যে তারটা না দেখি, আজকে না হয় 1 দিন 2 দিন বা 3 দিন, তো পরে দেখবই না। যেহেতু সে আমার প্রতিদিন দেখে আমার ভিডিওটা, আমি কেন তারটা দেখবো না? মানে নিজের কাছে এটা নিজেরই প্রশ্ন মানে লাগে। তো এটা সব যারা প্রকৃত বন্ধু আছে তারা এরকমই মনে করবো। আর যারা হিংসা আছে, মনের ভিতরে হিংসা ভরা না যায়, সে আমি আরটা দেখবো কেন, সে আমারটা দেখলো না, এরকম। তো যাই হোক, ইউটিউবে যারা বন্ধু আছেন ভালোবেসে ভিডিও দেখবেন সবাই। ভালোবাসা দিলে আপনি আরও ভালোবাসা পাবেন সবার থেকে। তো এই যে দেখুন, আমি পিঠাগুলো ভেজেও নিলাম, বানিয়ে রাখছিলাম। তো অনেক মুসমুসো হয়েছে, এত মুসমুসে আপনি এটা মনে করেন চিনি শিরা দিয়েও ভিজে, উপরে চিনি শিরা দিয়েও মানে এটা রাখতে পারবেন, অনেক দিনই রাখা যাবে ঘরে, মুসমুসে থাকবে একবারে। আবার মনে করেন আপনি এমনিও খেতে পারবেন, যারা মিষ্টি পছন্দ না করেন এমনিও ভেজে খেতে পারেন, আর যারা মিষ্টি পছন্দ করেন চিনি শিরা দিয়ে বা গুড়ের শিরা দিয়ে খেতে পারেন, এটা খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমি সবগুলো পিঠা ভেজে নিলাম। দেখুন আমি বেশি বানাইনি, অল্পই আর কি, নরম হয়ে গেছে এর জন্য বেশি বানাইনি। নরম হলে আর ডিজাইনটা বেশি সুন্দর হইতো, শক্ত হলে মানে পিঠা তৈরি করতে হলে ডোটা শক্ত করে তৈরি করতে হবে, তাহলে মনে করেন পিঠা যেরকম আপনি সাইজ করবেন, মানে যেরকমভাবে কাটা দিয়ে টানবেন ওই রকমই সুন্দর হবে। তো আমারটা একটু নরম হয়ে গেছিলো, সেজন্য আমি বেশি বানাইনি, অল্প বানাইছি। তো সেটাই আপনাদের দেখালাম, যতটুকু হয়েছে ডিজাইন ঠিক ততটুকুই করেছি। তো তো দেখুন হয়ে গেছে, একবারে লাল লাল করে ভেজেছি, এই যে দেখুন একবারে। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা করি। তো আজকে এখানেই রেখে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।